যদি মানুষ তার নিজের প্রকৃত সত্তা আত্মাকে চিনতে পারে, তবে সে মানুষই ঈশ্বর বা অর্থাৎ সৃষ্টিকর্তাকে চিনে ফেলে। কারণ স্রষ্টা মানুষের মধ্যেই আত্মারূপে বিরাজমান। নিজেকে চিনলেই সৃষ্টিকর্তার পরিচয় মেলে। আল্লাহ হচ্ছেন করুণাময়। তিনি আমাদের আত্মারূপে বা অন্তরে অবতীর্ণ, কিন্তু মনের অজ্ঞতা, বিভ্রান্তি আর মোহের কারণে আমরা তাকে চিনতে পারি না। মনের ঘরেই হারিয়ে যায়। ফলে কিসে কি হয় তা বোঝা মুশকিল হয়। সবকিছুই এক মূল সত্তার অংশ, অর্থাৎ এক ঈশ্বরীয় সত্তা থেকে সৃষ্টি। কিন্তু দেহ, আকার বা অবস্থান ভেদে আমরা আলাদা বলেই ডাকি। যে মানুষের মনের ঘোলাভাব, অজ্ঞতা, অহংকার মুছে গেছে, সেই জানে এই ঐক্যের রহস্য, কিন্তু তা সহজে মুখে বলা যায় না। যদি কেউ সত্যিই বুঝে ফেলে আমি তুমি ভেদ নেই, অর্থাৎ আমি আসলে সেই তিনি ঈশ্বর, তাহলে সমাজ তাকে পাগল বা নাস্তিক বলে গালাগালি দিবে। তাই লালন সাইজি বলেছেন, তবে আমি কি ভুল বলেছি? না, আমি শুধু সেই সত্যকেই বলছি যা কৃপা বা আধ্যাত্মিক জ্ঞানে পাওয়া যায়। নিজেকে চিনলেই স্রষ্টাকে চেনা যায়। স্রষ্টা বাইরে কোথাও নন, তিনি মানুষের অন্তরেই আত্মারূপে আছেন। কিন্তু মন অশান্ত, অজ্ঞ থাকলে তাকে দেখা যায় না বা চেনা যায় না। যে নিজের আমিকে মুছে ফেলে, সেই পায় তার স্রষ্টার দর্শন। জয় গুরু। আল্লাহ লেখছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই খান থেকে চ্যানেলটি ফলো করবেন। এবং যারা আমাদের চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে চান, মানব সেবায় অংশ নিতে চান, তারা অবশ্যই, অথবা যারা বায়াত নিতে চান, অবশ্যই আমাদের বায়োতে দেয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু। জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা।